এভাবে খাসি মুরগি রান্না করলে বাসার সবাই কিন্তু খুব চেটে পুটে ভাত খাবে আর বারবার আবদার করবে আপনি যেন একই পদ্ধতিতে এই মুরগিটি রান্না করে খাওয়ান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মুরগির রেসিপি। এই মুরগিটি কেউ কেউ খাসি মুরগি বলে, আবার কেউ কেউ লাল শক্ত মুরগি বলে। তাহলে চলুন রান্না করা যাক খাসি মুরগি। প্রথমেই আমি কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, সাথে জিরাও ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, আর সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেব। এই ভেজানো পানিটা দিয়েই আমি ব্লেন্ড করছি। মরিচের পরিমাণটা আপনি আপনার কতটুকু ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী দিন, কিন্তু আমরা একটু এই খাসি মুরগিটা ঝাল ঝাল খেতেই পছন্দ করি। দেখছেন তো হয়ে গেছে ব্লেন্ড। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে খুব অল্প পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণে আমি তেল নিয়ে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মুরগিরই ভেতর থেকে বের হওয়া তেল। এই মুরগি থেকে অনেকটাই ডিম হয়েছে, ডিমের সাথে অনেকটাই তেল ছিল। আমি ঠিক একদম গ্রামীণ পদ্ধতিতে মুরগিটা রান্না করব। আমি গ্রামের অনেক রান্নায় দেখেছি যে মুরগি থেকে, হাঁস থেকে যে তেলটা বের হয়ে আসে সেটা দিয়েই তারা এভাবে মূল রান্নাটি করে। আমি অবশিষ্ট যে চর্বির অংশগুলো সেগুলো তুলে নিচ্ছি, আর তেলটা দেখেন বের হয়ে আসছে। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচের মুখটা একটু ফেড়ে দিচ্ছি, লবঙ্গ, এখন দিচ্ছি সবুজ এলাচ। প্রথমে কিন্তু কালো বড় এলাচ দিয়েছি। সবগুলো মশলা একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি বেশি ব্যবহার করব না, কারণ যেহেতু প্রথমেই মশলার সাথে আমি পেঁয়াজের বাটা রেডি করে রেখেছি, সেই মশলাটা আমি এখানে ব্যবহার করব, তাই অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি আমি যতটুকু পরিমাণ আমার মুরগির মাংসের অনুযায়ী দরকার এখানে ততটুকুই। মুরগিটা আসলে কতটুকু বড় বা কতটুকু ছোট সেই অনুযায়ী আপনি মশলাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, লবণ। সবগুলো মশলা একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব আগে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিলে মশলার কষানোটা খুব ভালো হয়। আর যেহেতু বাটা মশলা আছে আর গুঁড়া মশলাও আছে, সব কিছুরই কিন্তু একটা কাঁচা স্মেল থাকে, সেটা গরম পানি দিয়ে কষালে ভালো করে ওই স্মেলটা থাকে না। এখন দেখাচ্ছি মুরগিটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু খাসি মুরগি খুব শক্ত হয়, তাই খুব বড় বড় পিস আমি রাখবো না। রানের পিস বা যে কোনো অংশগুলোই আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি পুরোটা মুরগি এখানে দিয়ে দিয়েছি। মুরগিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার আমি মুরগিটা ঢেকে ঢেকে খুব ভালো করে কষাবো। একটা জিনিস মনে রাখবেন, এই মুরগিটা যত ভালো করে আপনি কষাবেন তত ভালোই খেতে সুস্বাদু হবে। আমি খুব ভালো করে মুরগিটা কষিয়েছি, একদম ভালো করে কষিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে গরম পানি ব্যবহার করবেন, যেহেতু এই মুরগিটা অনেক বেশি শক্ত হয়, তাই গরম পানি দিয়ে খুব ভালো করে মুরগিটাকে সেদ্ধ করতে হবে। মুরগিটা যখন সেদ্ধ হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ি, এটা টালা জিরা গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি। খুব ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে আবার ঢেকে কিছুক্ষণ রেখে দিব একদম ধিম আঁচে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা একটু ফেড়ে দিবেন যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়।
আর ঝালটাও খুব বেশি ছড়িয়ে না যায়। এখন কিছুক্ষণ দমে রাখলেই আমার মুরগি রান্না কমপ্লিট। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। দেখতে যতটা সহজ রেগুলার রান্না মনে হচ্ছে, এই রান্নাটা কিন্তু আসলে খেতে অতটা সহজ রেগুলার রান্নার মতো টেস্ট আসে না। আপনি নিজে রান্না করে যখন খাবেন তখন বুঝতে পারবেন এটার স্বাদ কিন্তু একদমই আলাদা। কারণ এটা খুব সুন্দর করে বাটা মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে, তাই এটার ঝোল মাংস খুবই অন্যরকম সুস্বাদু হয়। তাহলে বাসার সবাইকে অবশ্যই এই রেসিপিটা রান্না করে খাওয়াবেন আর খাইয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।